1756 সালের 20শে জুন কলকাতায় ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা। ওদিন নাকি 123 জন মানুষ মারা গিয়েছিল এক রাতেই। এই ঘটনার নাম ব্ল্যাক হোল ট্র্যাজেডি অব ক্যালকাটা। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি এতটা ভয়ঙ্কর ছিল? এই ঘটনার প্রধান প্রত্যক্ষদর্শী জন জেফানিয়া হলওয়েল দাবি করেন সেদিন 146 জনকে বন্দী করা হয়েছিল, আর তার মধ্যে 123 জন মারা যায় একটি ছোট ভ্যাপসা অন্ধকার ঘরে। এই রাতের ঘটনা, সত্যি মিথ্যের নানা রটনা, তর্ক বিতর্ক এবং কিভাবে কোম্পানি একে তাদের প্রপাগান্ডার হাতিয়ার করে তুলেছিল, সেসবই তুলে ধরব আজকের প্রতিবেদনে। আমি দেব, উপস্থাপন করছি সেন্ট জনস চার্চের গল্প ভাণ্ডার। হলওয়েল কে? তিনি মূলত ছিলেন সার্জন। পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক ও প্রশাসনিক কাজে যুক্ত হন। 1751 সালে হন ট্যাক্স সংগ্রাহক ও ম্যাজিস্ট্রেট, কলকাতার জমিদার। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপে বিরক্ত হয়ে বাংলার নবাব সিরাজদৌল্লা কলকাতা আক্রমণ করেন। তখন কোম্পানির ফোর্ট উইলিয়ামের গভর্নর ছিলেন রজার ড্রেক। তিনি কিছু সঙ্গী সাথীর সঙ্গে দুর্গ ছেড়ে ফলতায় পালিয়ে যান। জন জেফানিয়া হলওয়েলি তখন ফোর্ট উইলিয়াম রক্ষার নেতৃত্ব দেন। নবাবের বাহিনী দখল নেয় ফোর্ট উইলিয়াম। এটা ছিল কলকাতায় কোম্পানির প্রথম দুর্গ, পুরনো ফোর্ট উইলিয়াম। নবাব বাহিনীর হাতে হলওয়েলের দাবি অনুযায়ী তিনি নিজেও ওই ব্ল্যাক হোলে বন্দী ছিলেন এবং বেঁচে ফিরেছিলেন। এই ঘটনা নিয়ে যে বই লিখেছিলেন তাতে ব্রিটিশদের মধ্যে তৈরি করে ব্যাপক চাঞ্চল্য। কিন্তু ইতিহাসবিদরা আজ প্রশ্ন তুলছেন, সংখ্যাটা কি সত্যি এত বেশি ছিল? অনেক গবেষক মনে করেন আসল সংখ্যা ছিল অনেক কম, আর হলওয়েল ঘটনাটা বাড়িয়ে বলেছিলেন। তার বর্ণনা ব্রিটিশদের স্বার্থে ছিল অতিরঞ্জিত। হলওয়েলের ব্ল্যাক হোল বর্ণনা অযৌক্তিক কোথায়? হলওয়েলের দাবি অনুযায়ী 18 ফুট লম্বা ও 14 ফুট চওড়া একটি ছোট ঘরে 146 জন মানুষকে রাখা শারীরিকভাবে অসম্ভব। ওইটুকু জায়গায় গাদাগাদি করে দাঁড়ালেও 80-90 জনের বেশি মানুষের স্থান হওয়া সম্ভব নয়। হলওয়েল দাবি করেছিলেন 123 জন মারা গেছেন, কিন্তু পরবর্তী গবেষণায় দেখা গেছে সে সময় ফোর্ট উইলিয়ামে উপস্থিত মোট ইউরোপীয়র সংখ্যাই হয়তো 146 ছিল না। সমসাময়িক অন্য কোনো ব্রিটিশ নথিতেও এই বিশাল সংখ্যার উল্লেখ পাওয়া যায় না। হলওয়েল বাদে তখনকার অনেক প্রভাবশালী প্রত্যক্ষদর্শী তাদের লেখায় এই ঘটনার কোনো উল্লেখই করেননি। এছাড়া তথাকথিত মৃতদের অনেকের নামই পরবর্তীকালে ব্রিটিশ নথিতে জীবিত হিসেবে পাওয়া গেছে। হলওয়েল সংখ্যা বাড়িয়ে বলেছিলেন কেন? এবার তার ব্যাখ্যা খুঁজে দেখে। এক কথায়, নিজের অক্ষমতা আড়াল করতে। ঘটনার সময় হলওয়েল ছিলেন ফোর্ট উইলিয়ামের দায়িত্বে, তাই সংখ্যা বাড়িয়ে হলওয়েল ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বিপর্যয় হিসেবে দেখাতে চেয়েছিলেন নিজের প্রশাসনিক ব্যর্থতা আড়াল করতে। এই গল্পই ব্রিটেনবাসীর মনে তৈরি করেছিল তীব্র ক্ষোভ, আর সেই ক্ষোভই ব্যবহার করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ঘটনাকে ব্যবহার করে ন্যায্যতা দেওয়া হয় কোম্পানির বাংলা দখলের। কিভাবে? এবার সেটাই বলি। ব্ল্যাক হোল গল্পটি ব্যবহার করে বলা হলো, আমরা প্রতিশোধ নিচ্ছি, আক্রমণ করছি না। নবাব সিরাজদৌল্লার স্বভাব চরিত্র প্রশ্নের ঊর্ধ্বে ছিল না অবশ্যই, কিন্তু ব্ল্যাক হোল দুর্ঘটনা নিয়ে তাকে যেভাবে তুলে ধরা হয়েছিল সেটাও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সত্যের ধারে কাছে রাখা হয়নি বলে আধুনিক অনেক ইতিহাসকারের অভিমত। তাকে ব্রিটিশ বর্ণনায় দেখানো হয় নিষ্ঠুর বর্বর শাসক। এতে তাকে সরানো ন্যায্য বলে মনে করানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় সভ্যতা বনাম বর্বরতা ন্যারেটিভ। ব্রিটিশ শাসনকে উদ্ধারকর্তা হিসেবে উপস্থাপন করা হয়। হলওয়েলের বর্ণনা ছিল রাজনৈতিক উদ্দেশ্যে নির্মিত একটি শক্তিশালী ন্যারেটিভ। এই ন্যারেটিভই বাংলার ওপর ব্রিটিশ দখলের নৈতিক ও মানসিক ভিত্তি তৈরি করে। একটি অতিরঞ্জিত ঘটনা ইতিহাসের রূপ নেয়, আর সেই ইতিহাসই হয়ে ওঠে সাম্রাজ্য গঠনের অস্ত্র। তাহলে ব্ল্যাক হোল সত্যি ঘটনা নাকি তৈরি করা গল্প? আধুনিক ইতিহাসবিদরা মনে করেন ঘটনা ঘটেছিল সত্যি, কিন্তু তার বর্ণনা ছিল উদ্দেশ্যপ্রণোদিত, অতিরঞ্জিত। ব্ল্যাক হোলের এই মূল কামরাটি কি এখনো আছে? এবার সে কথায় আসে।
কামরাটি কিন্তু সত্যি এখনো বিলুপ্ত হয়নি। জিপিওর উত্তর পশ্চিম কোণে এই অংশে ছিল সেই ব্ল্যাক হোল কক্ষটি। 1925 সালের এই মানচিত্রেও এখানেই কক্ষটির অবস্থান দেখাচ্ছে। দেখা যাচ্ছে সেই ঘটনার স্মরণে লর্ড কার্জন প্রতিষ্ঠিত ব্ল্যাক হোল ফলকটির অবস্থান দেখাচ্ছে হলওয়েল মনুমেন্টেরও। এবার এই ছবিগুলি দেখুন, এগুলি কার্জন ও তার পরবর্তীকালেও টিকে থাকা ব্ল্যাক হোল কক্ষের। এবার এখনকার আরেকটি ছবি দেখাই। জিপিওর উত্তর পশ্চিম কোণের এই ছবিতে এই কক্ষটিকে ভালো করে নজর করুন। উভয় ছবির মিলগুলি স্পষ্ট হয়ে উঠছে কি? আমার তো মনে হয় এটিই সেই ব্ল্যাক হোল কক্ষ। আপনার কি মনে হয়? হলওয়েল ও ব্ল্যাক হোলের গল্প এখানেই শেষ নয়, বরং বলা যায় শুরু। হলওয়েল প্রায় নিজ উদ্যোগে এই ঘটনায় মৃতদের স্মৃতির উদ্দেশ্যে গড়ে তোলেন একটি ওবেলিস্ক, হলওয়েল মনুমেন্ট। এবার তার কাহিনী, সেটাও কম চমকপ্রদ নয়। শুনে অবাক হবেন, হলওয়েল মনুমেন্ট একবার নয়, দুবার স্থাপিত হয়েছিল, আর দুবারই অপসৃত হয়েছিল ব্রিটিশ শাসনকালেই। এবার সেই গল্পই। 1760 সালে হলওয়েলের ব্যক্তিগত উদ্যোগে নির্মিত মূল ইটের মনুমেন্টটি 1821 সালে তখনকার গভর্নর জেনারেল লর্ড হেস্টিংসের আদেশে ভেঙে ফেলা হয়, কারণ তখন মনুমেন্টটি জরাজীর্ণ হয়ে শ্রীহীন হয়ে পড়েছিল। হলওয়েল মনুমেন্ট এরপরে আরও একবার স্থাপন করা হয়েছিল। এবার সেই প্রসঙ্গ। 1902 সালে লর্ড কার্জন রাইটার্স বিল্ডিং এর কোণে 15 মিটার উঁচু মার্বেল পাথরে তৈরি নতুন যে ওবেলিস্কটি স্থাপন করেছিলেন সেটি হলওয়েল মনুমেন্টের রেপ্লিকা, কিন্তু সেটিকেও 1940 সালের জুলাই মাসে সরাতে হয়। 1940 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এই মনুমেন্টটি অপসারণের ডাক দেন, কিন্তু 3রা জুলাই হলওয়েল সত্যাগ্রহ শুরু হওয়ার আগেই 2রা জুলাই নেতাজিকে গ্রেপ্তার করা হয়। নেতাজির কারাবরণ সত্ত্বেও আন্দোলন তীব্র আকার ধারণ করে। জনগণের চাপের মুখে ব্রিটিশ সরকার নতি স্বীকার করতে বাধ্য হয়। হলওয়েল মনুমেন্টটি তখন সেন্ট জনস চার্চের প্রাঙ্গণে স্থানান্তরিত করা হয়। এই যে এখন সেই স্মৃতিস্তম্ভটি এখানে দেখা যাচ্ছে। এই আন্দোলন হিন্দু মুসলিম ঐক্য গঠনেও বড় ভূমিকা রেখেছিল। সুভাষচন্দ্র বসুর এই গ্রেপ্তার পরে অবশেষে গিয়ে মিশেছিল তার সেই চমকপ্রদ মহানিষ্ক্রমণের ঘটনায়। ভারতের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ সেই সন্ধিক্ষণ। ভারতের স্বাধীনতা লাভে অবদান রেখেছিল বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা। যে হলওয়েলে রচিত হয়েছিল ভারতে ব্রিটিশ শাসনের বুনিয়াদ, সেই হলওয়েলেই অঙ্কুরিত হয় ভারত স্বাধীনতার বীজ। সত্যি ইতিহাসের এক নির্মম পরিহাস। শেষ করছে সেন্ট জনস চার্চের গল্প ভান্ডার। পরের বার আবার কথা হবে আরও সব গল্প নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।